মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ইসলাম গ্রহণ করার ব্যাপারে আগ্রহ তৈরি হলো। তিনি একবার দারুল আরকামে রাতের বেলায় নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। নবীজি তাকে কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনালেন। বিশ্ব নবীর জবানের কোরআন তেলাওয়াত মুসআব বিন উমাইরের হৃদয়কে উন্মোচিত করে দিল ইসলামের জন্য। তার হৃদয়টা হেদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল। মুসআব বিন উমাইর সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হলেন, কিন্তু তিনি তার ইসলাম গ্রহণের তথ্য গোপন করলেন, কারণ তার মা ছিল প্রচণ্ড রাগী মানুষ। তিনি তার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাচ্ছিলেন না, সেই জন্য তিনি তার ইসলাম গ্রহণের তথ্য গোপন করলেন। একদিন তিনি গোপনে কোথাও দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। হঠাৎ করে আরেকজন কাফের তার নামাজ আদায় করার দৃশ্য দেখে ফেলল। সঙ্গে সঙ্গে ওই কাফের তার মায়ের কাছে এসে বলে ফেলল, তোমার সন্তান মুসআব সে তো মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে। তার মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে ক্ষেপে গেল, রেগে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরে আসলেন, তার মা তাকে জিজ্ঞাসা করলো, মুসআব তুমি কি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো নাকি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেললেন মার কাছে সংবাদ চলে আসছে, মা জেনে ফেলেছে আমি ইসলাম গ্রহণ করেছি। মা এটা বুঝে ফেলেছে, আর গোপন করে লাভ নাই। তিনি ঘোষণা করলেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, এখন তোমাদেরকেও ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মা আরো বেশি ক্ষেপে গেল, রেগে গেল। সঙ্গে সঙ্গে বলে ফেললো, না এটা কিছুতেই হতে পারে না, তুমি ইসলাম গ্রহণ করতে পারো না, তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, ইসলামকে ত্যাগ করো, না হলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। কিন্তু ইসলামের আলো যখন কারো হৃদয়ে প্রবেশ করে জীবন চলে যায়, কিন্তু ইসলামের আলো কখনোই তার হৃদয় থেকে নিভে যায় না। ঠিক কিনা বলেন? অনেকে মনে করতে পারে বেলাল তো ছিল একজন কৃতদাস, একজন গোলাম ছিল, তার কোনো বাড়িঘর নাই, তার কোনো পরিবার নাই, তার কোনো চাকরি বাকরি নাই, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, সে সমাজের নেতাও না, মানুষকে নেতৃত্ব দেওয়ারও কোনো দায়িত্ব নাই। সেই জন্য সে সারাদিন নবীজির সাথে থাকতে পেরেছে, নবীজির কথা সবসময় শুনতে পেরেছে, নবীজির সাথে সবসময় ছায়ার মতো থাকতে পেরেছে। কিন্তু আমাদের তো অনেক কাজ, আমাদের চাকরি আছে, আমাদের ব্যবসা আছে, আমরা রাজনৈতিক নেতা, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আছে, আমাদের এত সময় কোথায়, এত টাইম কই, নবীজিকে সময় দেওয়ার টাইম কই? এটা অনেকে মনে করতে পারে। আজকে আমি আপনাদেরকে আরেকজন সাহাবীর ঘটনা শোনাবো, যে সাহাবী বেলালের মতো গোলাম ছিলেন না, ছিলেন মক্কার কুরাইশদের মধ্যে সব থেকে সুদর্শন যুবক, স্মার্ট পুরুষ। যেমন তার চেহারা, তেমন তার শারীরিক গঠন, তেমন ছিল সে উঁচা লম্বা, তেমন ছিল টাকা পয়সা। নাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার কুরাইশদের মধ্যে সব থেকে সুদর্শন পুরুষ, খুব সুন্দর, প্রসিদ্ধ ছিল মুসআব সব থেকে ভালো, সব থেকে স্মার্ট। সে অনেক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আরবের সব থেকে দামি পোশাকগুলো সে পরিধান করত, রেশমের পোশাক, সিল্কের পোশাক, নরম পাতলা পোশাক সবসময় পরিধান করত। দামি দামি সেন্ট, সব থেকে দামি সেন্ট, দামি পারফিউম সে ব্যবহার করত, দামি দামি খাবার সে খাইতো, দামি যানবাহনে সে চলাফেরা করত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষ বুঝতে পারত যে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গেছে। তো কত দামি সেন্ট সে ব্যবহার করত। এমন ভোগ বিলাসের জীবন সে অতিবাহিত করছেন, ভোগ বিলাসের মধ্যেই তিনি লালিত পালিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে ইসলামের প্রচার করা শুরু করলেন, ইসলামের সংবাদ সেই সময় মুসআব তার কানেও চলে গেল।
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ইসলাম গ্রহণ করার ব্যাপারে আগ্রহ তৈরি হলো। তিনি একবার দারুল আরকামে রাতের বেলায় নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। নবীজি তাকে কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনালেন। বিশ্ব নবীর জবানের কোরআন তেলাওয়াত মুসআব বিন উমাইরের হৃদয়কে উন্মোচিত করে দিল ইসলামের জন্য। তার হৃদয়টা হেদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল। মুসআব বিন উমাইর সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হলেন, কিন্তু তিনি তার ইসলাম গ্রহণের তথ্য গোপন করলেন, কারণ তার মা ছিল প্রচণ্ড রাগী মানুষ। তিনি তার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাচ্ছিলেন না, সেই জন্য তিনি তার ইসলাম গ্রহণের তথ্য গোপন করলেন। একদিন তিনি গোপনে কোথাও দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। হঠাৎ করে আরেকজন কাফের তার নামাজ আদায় করার দৃশ্য দেখে ফেলল। সঙ্গে সঙ্গে ওই কাফের তার মায়ের কাছে এসে বলে ফেলল, তোমার সন্তান মুসআব সে তো মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে। তার মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে ক্ষেপে গেল, রেগে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরে আসলেন, তার মা তাকে জিজ্ঞাসা করলো, মুসআব তুমি কি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো নাকি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেললেন মার কাছে সংবাদ চলে আসছে, মা জেনে ফেলেছে আমি ইসলাম গ্রহণ করেছি। মা এটা বুঝে ফেলেছে, আর গোপন করে লাভ নাই। তিনি ঘোষণা করলেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, এখন তোমাদেরকেও ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান করছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মা আরো বেশি ক্ষেপে গেল, রেগে গেল। সঙ্গে সঙ্গে বলে ফেললো, না এটা কিছুতেই হতে পারে না, তুমি ইসলাম গ্রহণ করতে পারো না, তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, ইসলামকে ত্যাগ করো, না হলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। কিন্তু ইসলামের আলো যখন কারো হৃদয়ে প্রবেশ করে জীবন চলে যায়, কিন্তু ইসলামের আলো কখনোই তার হৃদয় থেকে নিভে যায় না। ঠিক কিনা বলেন? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেয়া হলো। তিনি যে পোশাক পরতেন, দামি দামি পোশাকগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তার সমস্ত ভোগ বিলাসের সামগ্রী তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে একটা খালি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো। তার মা তাকে বলতেছে, ইসলাম ছেড়ে দাও, না হলে আরো কঠিন শাস্তি তোমাকে দেয়া হবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি না খেতে খেতে মরে যেতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য ইসলামের কালেমা, ইমানের কালেমা থেকে আমি পিছপা হব না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে এই নির্যাতনের হুমকি যখন তাকে দেয়া হলো, সেই মুহূর্তে তিনি কি এই শাস্তির ভয়ে ইসলাম ত্যাগ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ত্যাগ করেছেন? যদি ইসলাম ত্যাগ না করি, তাহলে আমার এই ভোগ বিলাসের জীবন, এত দামি দামি পোশাক, দামি দামি খাবার, দামি দামি পারফিউম, দামি দামি ঘোড়া, যানবাহন, সব কিছু আমার হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য ইসলামটা ত্যাগ করে ফেলি, এই চিন্তা করেছেন? না, বরঞ্চ তিনি ইসলামের জন্য তার জীবনের সব সুখ, সব ভোগ বিলাসের সামগ্রী হাসি মুখে ত্যাগ করতে বরণ করে নিয়েছেন। কারণ তিনি জানেন যে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে অবশ্যই আমার উপর আল্লাহ পাক পরীক্ষা নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে 2 নম্বর আয়াতে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু বললেই তাকে ছেড়ে দেয়া হবে, পরীক্ষা করা হবে না। কিন্তু না, তাদের এই ধারণা ভুল। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যারা ঈমান এনেছিল অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনে নেবেন ঈমান আনয়নের ব্যাপারে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে ঈমান আনলে পরীক্ষা আছে না নাই? তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সেই পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। নবীজি হিজরতের পূর্বে মদিনার কিছু লোক ইসলাম গ্রহণ করেছিল। তারা নবীজির কাছে এসে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় এমন একজন শিক্ষক পাঠান যে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে এবং আমাদের কওমের লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। অনেক বড় বড় সাহাবী সেই সময় থাকা সত্ত্বেও নবীজি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন, নির্বাচিত করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুমায়র, তুমি মদিনায় গিয়ে মদিনায় মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। পুরো মদিনাকেই তুমি ইসলামের জন্য প্রস্তুত করে তুলবে। এই কাজটা কি তুমি করতে পারবে? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। দ্বীনের কাজ করার জন্য যখনই নবীজি বলেছেন, সাথে সাথেই তারা লাফাই করেছে। চিন্তা করেন নাই সেখানে গিয়ে কোথায় থাকবো, কি খাবো, আমার ভোগ বিলাসিতা কি হবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর তিনি মুসলমানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন এবং মুসলমান সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, দ্বীন শিক্ষা দিচ্ছেন এবং পুরো মদিনায় অলি গলিতে ঘুরে আনাচে কানাচে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন। তার এই দাওয়াতে মদিনার অনেক বড় বড় সাহাবী, অনেক নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিলেন, যখন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সেই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে পুরো মদিনাটাই ইসলামের জন্য মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত করে ফেললেন। এরপরে নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। বদর যুদ্ধ সংগঠিত হলো। এরাই মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ। 70 জন নিহত হলো এবং 70 জন বন্দী হলো। এই যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই একজন আছে, আবু আজিজ বিন উমাইর। সেও বন্দী হয়েছে। কাফিরদের সাথে হয়ে সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার ভাই আবু আজিজ বিন উমাইর বলতেছে, ভাই, এই যে সবাইকে রশি দিয়ে বাঁধতেছে, কঠিন করে শক্ত করে বাঁধতেছে, তুমি একটু বলো তারা যেন আমাকে একটু হালকা করে বাঁধে। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী ওই বন্দীদেরকে বেঁধে বন্দী করতেছিল তাকে লক্ষ্য করে বললে, ভাই, তুমি একে অনেক শক্ত করে বাঁধো, ওর মা অনেক ধনী মানুষ, অনেক টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। আবু আজিজ বিন উমাইর বলতেছে, ভাই, এটা কেমন কথা? আমি তোমার আপন ভাই, তুমি আমার ব্যাপারে কঠোরতা করছো। তো মুসআব বিন উমাইর বলতেছে, না, তুই আমার ভাই না, তোকে রশি দিয়ে বেঁধে যে বন্দী করতেছে সেই আমার ভাই। আল্লাহু আকবার। কারণ আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ঈমানের ভিত্তিতে হয়, রক্তের ভিত্তিতে নয়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আপন ভাইয়ের সাথে আল ওয়ালা ওয়াল বারা এর একটা উত্তম নিদর্শন স্থাপন করলেন। আল ওয়ালা ওয়াল বারা এটা ইসলামী আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? এটা আজকে মুসলমানরা জানে না, মুসলমানরা বোঝে না। সেই জন্য গাজার মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা না খেয়ে মৃত্যুবরণ করে, আর দেয়ালের ওই পাশের মুসলমানেরা চিকেন ফ্রাই, মুরগির রোস্ট আর কাচ্চি খায়। কারণ কি? তার আল ওয়ালা ওয়াল বারা এটা কাকে বলে এটা জানেই না। সম্মানিত ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন। মুসলমান হচ্ছে একটা দেহের মতো। সারা পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান একটা মানুষের দেহের মতো। একটা মানুষের দেহে যদি কোথাও আঘাত লাগে পুরো দেহটাই সেই ব্যথা অনুভব করে, করে না? কারো পায়ের মধ্যে কেউ লাঠি দিয়ে বাড়ি মারলো, চোখ দিয়ে পানি ঝরে, ঝরে কিনা? হাতের নখ প্লাস দিয়ে উঠায় ফেলছে, মুখ দিয়ে চিৎকার করে, চোখ দিয়ে পানি ঝরে, ঝরে কিনা? হাতের নখ প্লাস দিয়ে উঠায় না? বাংলাদেশে তো আছে এইগুলা। তো
তো এক জায়গায় আঘাত করলে পুরো দেহটাই সেই ব্যথা অনুভব করে। কেন? মানুষের দেহটাই এমন করে গঠন করা যে কোথাও আঘাত করলে পুরো দেহটাই সেটা অনুভব করবে, ব্যথা অনুভব করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দৃষ্টান্ত দিয়েছেন মুসলমানদেরকে, আমেরিকায় যদি কোনো মুসলমান থাকে আর বাংলাদেশে যদি কোনো মুসলমান থাকে, দুই মুসলমান কি একটা দেহের মতো। ফিলিস্তিনে যে মুসলমান আছে, বাংলাদেশে যে মুসলমান আছে, তারা কি একটা দেহের মতো। ফিলিস্তিনে যে মুসলমান আছে, সৌদি আরবে যে মুসলমান আছে, তারা একটা দেহের মতো না, নাকি? সেদিন জাতিসংঘে গিয়ে সৌদি আরব, কাতার, দুবাই, মিশর তারা গিয়ে বলে এসেছে, হামাস তোমরা এই অস্ত্র ফেলে দাও, অস্ত্র তোমরা জমা দাও। যে সরকার আছে ফিলিস্তিনে, ইসরায়েলের পুতুল সরকার, তার কাছে তোমরা তোমাদের এই অস্ত্র জমা দিয়ে দাও, তাহলে এই যুদ্ধ বন্ধ হবে। কত বড় গায়রতহীন, কত বড় মুনাফিক হলে এই কথা বলতে পারে। লক্ষ লক্ষ মানুষ তারা খোলা আকাশের নিচে আছে, তাদেরকে উদ্ধার করবে, তাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে, সেই চিন্তা না করে জালেমদের পক্ষ হয়ে বলে কি অস্ত্র ফেলে দাও। যে কথা বলে ডোনাল্ড ট্রাম্প, যে কথা বলে ইসরায়েল নেতানিয়াহু, সেই একই কথা বলতেছে আরবের শাসকরা। তাহলে ওদের ইমান আর এই আরব শাসকদের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে? মুনাফিক, নিঃসন্দেহে এগুলো মুনাফিকের খাতায় নাম উঠবে। সম্মানিত ভাইয়েরা, এই বদর যুদ্ধে যখন মুসলমানেরা বিজয় লাভ করলো, কাফেররা যখন পরাজয় বরণ করলো, তখন তারা আবার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিল। মুসলমানেরাও তখন তাদের মোকাবেলা করার জন্য উহুদ প্রান্তে চলে আসলো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি তার হাতে কালেমার ঝান্ডা তুলে দিলেন। তার দায়িত্ব হলো কালেমার ঝান্ডা তাকে বহন করতে হবে। উহুদের ময়দানে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তরবারি আর এক হাতে কালেমার পতাকা, কালেমার ঝান্ডা, তিনি যুদ্ধ করতেছেন। প্রথম দিকে মুসলমানদের বিজয় এসে গিয়েছিল, প্রথম দিকে মুসলমানেরাই বিজয়ী হচ্ছিল, কিন্তু মুসলমানদের মধ্যে কিছু সাহাবীর ছোট্ট একটু ভুলের কারণে এই বিজয় তাদের হাতছাড়া হয়ে গেল। কাফের মুশরিকেরা মুসলমানদের উপর অতর্কিত হামলা করে বসলো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাফের মুশরিকেরা নবীজির দিকে ধেয়ে যাচ্ছে তাকে হত্যা করার জন্য। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন কাফেররা দল বেঁধে নবীজিকে আক্রমণ করার জন্য নবীজির দিকে যাচ্ছেন, সেই মুহূর্তে তিনি নবীজির দিকে ছুটে গেলেন। নবীজির দিক থেকে কাফেরদের মনোযোগ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি জোরে আল্লাহু আকবার তাকবীর দিলেন, যাতে কাফেররা নবীজির দিকে না গিয়ে আমার দিকে আসে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীর দিয়েছেন, যখন তিনি আল্লাহু আকবার বলেছেন, কাফের মুশরিকেরা যারা নবীজিকে হত্যা করার জন্য নবীজির দিকে যাচ্ছিল, তারা সঙ্গে সঙ্গে নবীজির দিকে না গিয়ে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে তিনি তাদের বিরুদ্ধে লড়াই করতে লাগলেন। লড়াই করতে করতে হঠাৎ করে একজন কাফের তার ডান হাতে আঘাত করল, সঙ্গে সঙ্গে তার ডান হাতটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। কালেমার ঝান্ডা বাম হাতে নিয়ে নিলেন, বাম হাতটাও কাফের মুশরিকেরা আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে বাম হাতটাও কেটে গেল। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ঝান্ডা মাটিতে পড়তে দিলেন না, কর্তৃত হাত দিয়ে দুই বাহু দিয়ে সেই কালেমার ঝান্ডা উঁচু করে বুকের সঙ্গে লাগায়া রাখলেন। এমন সময় আরেকজন কাফের বর্ষা দিয়ে তার বুকের মধ্যে আঘাত করলো, সেই আঘাতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর ইমানের কালেমা এক মুহূর্তের জন্য তিনি মাটিতে পড়তে দিলেন না। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে দাফন করানোর জন্য নবীজি প্রত্যেক লাশের কাছে, প্রত্যেক শহীদের কাছে তিনি যাচ্ছেন। যখন তিনি মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতবিক্ষত শরীরের কাছে নবীজি যখন তিনি উপস্থিত হলেন, তাকে দাফন করা হবে, নবীজি মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতবিক্ষত দেহের সামনে দাঁড়িয়ে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি
فمنهم من قضى نحبه ومنهم من ينتظر। মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সত্যায়ন করেছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছে, আর কেউ কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ওয়ামা বাদদালু তাবদীলা, তারা তাদের সংকল্পে কখনোই তারা পরিবর্তন করেন নাই। নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হবে, কিন্তু কাফনের কাপড় পরানোর জন্য কোনো কাপড় নাই। তাকে কবরের মধ্যে রাখা হলো, একটা চাদর আনা হলো তাকে ঢেকে দেওয়ার জন্য। এমন একটা চাদর পাওয়া গেছে যে চাদরটা দিয়ে মাথা ঢাকলে পা বের হয়ে যায়, আর পা ঢাকলে মাথা বের হয়ে যায়। নবীজি এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন, আর বলে ফেললেন, সাহাবীরা, এটাই তো সেই মুসাব, যে মুসাবের খাবারের কোনো অভাব ছিল না, পোশাকের কোনো অভাব ছিল না। আজকে সে শহীদ হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য সে শহীদ হয়েছে। এখন তাকে আমরা দাফন করছি, কিন্তু কাফনের কাপড় পরানোর মতো কোনো কাপড় নাই। ও সাহাবীরা, তোমরা তার মাথাটা ওই চাদর দিয়ে ঢেকে দাও, আর পা দুটো ঘাস দিয়ে ঢেকে দাও, কারণ একটু পরেই মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের এমন পোশাক পরিধান করাবেন যে পোশাকের দাম দুনিয়া 1000 বার বিক্রি করলেও সেই পোশাকের দাম হবে না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 32 বছর বয়সে আল্লাহর দ্বীনের জন্য এমন কোরবানি করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নবীজির সাথে থেকে জিহাদ করে, যুদ্ধ করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজকে আমাদের দেশের যুবকেরা আল্লাহর দ্বীন বিজয় করার স্বপ্ন দেখবে তো দূরের কথা, নামাজই পড়ে না, নামাজটাই পড়ে না। আবার আল্লাহর দ্বীন বিজয়ের কথা বললাম, অনেকে বলবে হুজুর এই যে রাজনীতিতে আলাপ করলো, কি একটা সমস্যা কোন? আল্লাহর দ্বীন বিজয়ের কথা বললে অনেকে সমস্যা মনে করে। আল্লাহর দ্বীন বিজয়ের কথা, এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আমার কথা না নবীজির কথা? দ্বীন সংগ্রাম করার কথা আমি একা বলছি, নাকি আল্লাহর নবী সাহাবীরা সারা জীবন দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করে গেছেন? তাহলে আমি বললেই সমস্যা। বলে ফেলে হুজুর জামাত শিবির। জামাত শিবিরে একার দায়িত্ব দ্বীন বিজয় করা? আপনার দায়িত্ব না, আপনি মুসলমান। আল্লাহর দ্বীন বিজয়ের স্বপ্ন যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ইমাম মাহদী যখন আসবে তখন আপনি কি করবেন? সেই সময় পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আপনি তখন ইমাম মাহদীর পক্ষে থাকবেন নাকি ইমাম মাহদীর বিপক্ষে চলে যাবেন? যারা ইমাম মাহদীর বিপক্ষে যাবে, ইমাম মাহদীর বিরোধিতা করবে, তারা কি ঈমান থাকবে নাকি হবে? সম্মানিত ভাইয়েরা, আমি দ্বীন বিজয়ের কথা বলি, এটার মানে এটা না গণতান্ত্রিক পদ্ধতিতে দ্বীন বিজয় করে ফেলবে সবাই। পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে সংগ্রাম করে, নির্বাচন করে কোনো মুসলমান আল্লাহর দ্বীন কায়েম করতে পারে নাই। এই যে আমাদের দেশে গণতন্ত্রের চর্চা, অনেক ইসলামপন্থী দল তারা এটা চর্চা করছে, এর মাধ্যমে পৃথিবীতে 1 ইঞ্চি মাটিতেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশে যে হবে আমি এটা মনে করি না, কিন্তু ইসলামের পক্ষে তো আমাদের থাকা লাগবে নাকি?